আবারও রহস্যজনক এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ। ঘটনা সাবরুম আগরতলা সড়কে জলেফা আমতলী ব্রিজের নিচে। অনেকের মতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রঞ্জিতকে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। গাড়িতে পরিকল্পিত খুন এক গাড়ি চালক। ঘটনা বৃহস্পতিবার রাতে সাবরুম আগরতলা জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ, বয়স 50 বছর। পেশায় একজন গাড়ি চালক। রঞ্জিতের বাড়ি পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জলেফা আমতলী ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তি পড়ে থাকার খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রঞ্জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রঞ্জিতের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। তার সহকর্মীদের মতে গাড়ি দুর্ঘটনা প্ল্যানিং করে সাবরুম আগরতলা জলেফা আমতলী ব্রিজের নিচে ফেলে রেখে যায় রঞ্জিতকে। যদি আগরতলা কোনো জাতীয় সড়কে জলেফা শিববাড়ি সংলগ্ন এলাকায় গাড়ি দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে কি করে জলেফা আমতলী ব্রিজের নিচে মৃত ব্যক্তির দেহ উদ্ধার হয়? এই প্রশ্ন তুলেন তারা। রঞ্জিতের অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোকাহত হন তার সহকর্মীরা। এদিকে শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তে শেষে তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। ঘটনার তদন্তে রয়েছেন সাবরুম থানার পুলিশ। আমার নাম এএসআই পান্নালাল বণিক। এটা কোন হাসপাতাল? এটা সাবরুম মহকুমা হাসপাতাল। তা আপনি কি পোস্টে আছেন স্যার? হ্যাঁ, কি পোস্টে আছেন? আমি এএসআই পুলিশ। কিতে হয়েছে স্যার কোন সাবরুমে? এটা খবর পাইছি যে জলপাতে একটা ইনসিডেন্ট হয়েছে। তখন আমরা বেসে যাই, এখন এর আগে ফায়ার সার্ভিস দিয়ে একজন লোককে আনছে স্পট ডেড। আমার নাম হয়েছে রঞ্জিত দেবনাথ, বয়স 50। বাবার নাম লেট জগবন্ধু দেবনাথ, ওয়েট জলফা, নিউ জলফা বাজারের সাথেই বাড়ি ওনার সাবরুম। এখন এটা কীভাবে কী হয়েছে আমরা এখনও জানি না। এটা আমরা ইনকোয়ারি চলতেছে। ইনকোয়ারি পর বলা যাবে যে আসলে কি অ্যাক্সিডেন্ট না কি আসলে। তা আপনারা স্যার কীভাবে পেয়েছেন? আমাদের থানাতে খবর গিয়েছে, জিডিতে অফিসারের কাছে ফোন গিয়েছে যে কোনো ঘটনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।